কোনো রকম প্ল্যান ছাড়াই আমরা দীঘা গিয়েছিলাম ঘুরতে, সেটারই কিছু কিছু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এভরি ইয়ার সামার ভ্যাকেশনের আগে বা পরে আমার জায়ের মেয়েকে নিয়ে ওরা দীঘা ঘুরতে যায়। এটা এভরি ইয়ার ওরা করে, যেহেতু মেয়ে খুব দীঘা পছন্দ করে, সমুদ্রটা খুব পছন্দ করে, ওই জন্য। তো আমাদের কোনো রকম ঠিক ছিল না যে আমরা যাব বলে, শুধুমাত্র ওরাই যেত। সকালবেলা হঠাৎ করে ওরাও বলে যে তোরাও চল। মায়েরও যাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, কারণ বাবা চলে যাওয়ার পরে কারোরই মন মেজাজ খুব একটা ভালো ছিল না। জাস্ট একটু ফ্রি মাইন্ড করার জন্য, বাচ্চাগুলোর আনন্দের জন্যই যাওয়া হয়েছিল। একটা বাচ্চাকে নিয়ে কোথাও হঠাৎ করে যাওয়া প্ল্যান ঠিক করলে যে কতটা সিচুয়েশন টাফ হয়ে যায়, এটা যদি আমি শ্যুট করতে পারতাম, আমার শ্যুট করা হয়নি, তাহলে আমি দেখাতাম। কারণ আমি যেহেতু কোনো প্রিপারেশনই ছিল না যে আমি যাব, কোনো কিছু গোছানো ছিল না, কিচ্ছু না, আমাদের ইভেন টিকিটটাও কাটা ছিল না, যার জন্য আমরা একসাথে বুঝতেও পারিনি। আমি, মা, আমার হাজব্যান্ড আর ছেলে আমরা আলাদা হয়ে গেছিলাম, আর যা ভাসুর মেয়ে আলাদা হয়ে গেছিলো, যেহেতু ওদের আলাদা এসিতে আগে থেকে টিকিট কাটা ছিল। তো যাই হোক, তারপরে আমরা পৌঁছে যাই দীঘা ফাইনালি। ছেলেকে নিয়ে আমি এই সেকেন্ড টাইম আসছি। যখন ও অনেক ছোট ছিল, 5-6 মাস ছিল, তখন একবার এসেছিলাম, কিন্তু তখন তো সমুদ্র হলে কিছু বুঝতো না। এখন আশা করছি কিছু একটু মজা পাবে। এখনও পর্যন্ত বুঝতে পারছে না যে ও কোথায় যাচ্ছে বা কি না, শুধু বলে যাচ্ছে মা মামা মামা। যেহেতু আমার বাপের বাড়ি ট্রেনে করে যেতে হয়, ওই জন্য বারবার ও বলছে মা মামা মামা, মানে ও ভাবছে ও মামা বাড়ি যাচ্ছে। বেচারা আস্তে আস্তে ঘুমিয়েই পড়েছিল, আর দিদি এ পাশে খুব এক্সাইটেড হয়ে গেছিলো। স্টেশনে নেমেই তো ট্রলি ব্যাগ নিয়ে আগে হাঁটা দিয়েছে, তারপরে টোটোতে উঠেই মানে ও এমন রিয়্যাক্ট করছিল যেন এখনই সমুদ্রে গিয়ে ঝাঁপ দিয়ে দেবে। এভরি ইয়ার শুধুমাত্র ওর বাবা মা ওর জন্যই দীঘা আসে। দীঘা বলো বা মন্দারমণি, এই দুটো জায়গাতে ওর জন্য যেতেই হয়, কারণ এভরি ইয়ার ওকে সমুদ্র দেখাতেই হবে। ছোটো থেকে ও সমুদ্র খুব ভালোবাসে। তারপর আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো করে চললাম হোটেলের উদ্দেশ্যে। আর এখানে আরেকজনের মুখ দেখলেই বুঝতে পারবে যে ও কতটা খুশি হয়েছে এখানে এসে। ও যেখানেই যাচ্ছে ওখানেই বলছে মা এটা দীঘা তো, এটা দীঘা তো, মানে ও এখনও বিশ্বাস করতে পারছে না যে ও হ্যাঁ দীঘাতে এসছে। তো ফাইনালি আমরা হোটেল রুমে চলে এসেছি। আর এই দুই ভাই বোন তো যেখানেই যাবে সেখানেই বদমাইশি, এখানে এসেও বদমাইশি শুরু করে দিয়েছে। আজকে আমাদের প্রচুর কষ্ট হয়েছে, কারণ 2:45-এ ট্রেনটা এসছে, 6:45 বা 6:25 ওরকম। তো বাচ্চারা খুবই টায়ার্ড হয়ে গেছিলো, সাথে আমরাও। তো রুমেই আমরা খাবার নিয়ে নিয়েছিলাম। এখানে রুটি ছিল, চানা মশলা ছিল, ডিম ভাজা আর চিকেন ছিল। তো ওদেরকে ফ্রেশ করিয়ে আমরাও ফ্রেশ হয়ে গেছি, আর নাইটি পরা নিয়ে এখানে হাসাহাসি করছিলাম দুজনেই। আর আমরা বাচ্চাদের জন্য ভাত চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা গিয়েছি অনেকটা রাত্রে, ট্রেন ঢুকেছে প্রায় ওই 10টা মতো, আমাদের অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য ভাত অ্যাভেলেবেল ছিল না, রুটি ছিল, তাই বাচ্চাদেরকেও রুটিই খাওয়াচ্ছিলাম। ওরা প্রথমে একটু খেতে চাইছিল না, তারপর যেহেতু চিকেন ছিল, ওরা দুজনেই চিকেন খেতে খুব ভালোবাসে, ওই চিকেন দিয়ে তারপর ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছে। ডিম সেদ্ধগুলো মা বাড়ি থেকেই করে নিয়ে গিয়েছিলো, যাতে রাস্তায় থেকে খাইয়ে, কিন্তু রাস্তায় ওরা ডিম খেতে একদমই চায়নি, আর আমরাও জোর করিনি, যেহেতু ডিম জিনিস যদি বমি টমি করে দেয়, ওই জন্য আমরা জোরাজোরি করিনি। তাই এখন রুটির সাথেই চিকেন আর ওই ডিম সেদ্ধটা দিয়ে খাইয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, পরের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো।